আরিয়ান কখনো ভাবেনি একটা বিয়ের আসরে গিয়ে তার জীবন পুরো বদলে যাবে। সেদিন ছিল তার বন্ধুর বড় ভাইয়ের বিয়ে। পুরো বাড়ি আলোয় ঝলমল করছিল। গান, হাসি, আনন্দে সবাই ব্যস্ত। কিন্তু সেই আনন্দের মাঝেই ঘটে গেল এমন এক ঘটনা, যেটা কেউ কল্পনাও করেনি। আরিয়ান ছিল একটু রাগী স্বভাবের ছেলে। নিজের সিদ্ধান্তে সব করতে ভালোবাসত। ছোটবেলা থেকেই যা চাইত, সেটা পাওয়ার জন্য জেদ করত। কিন্তু তার মনের ভেতরে একটা কোমল দিকও ছিল, যেটা খুব কম মানুষ দেখেছে। বিয়ের অনুষ্ঠানে হঠাৎ তার চোখ পড়ে এক মেয়ের দিকে। মেয়েটার নাম মায়া। লাল শাড়ি, কপালে ছোট টিপ, মুখে মায়াবী হাসি। প্রথম দেখাতেই আরিয়ানের বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জন্ম নেয়। মায়া ছিল শান্ত স্বভাবের, সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলছিল, মাঝে মাঝে হাসছিল। সেই হাসি যেন আরিয়ানের মাথা ঘুরিয়ে দিচ্ছিল। বন্ধুরা মজা করে বলল, "কি রে আরিয়ান, একদম চুপ হয়ে গেলি কেন?" আরিয়ান চোখ সরাতে না পেরে বলল, "ও মেয়েটাকে?" বন্ধু হেসে বলল, "ও মায়া, কনের কাজিন।" সেদিন পুরো অনুষ্ঠান জুড়ে আরিয়ানের চোখ শুধু মায়াকেই খুঁজছিল। কিন্তু মায়া তাকে একদম পাত্তা দিচ্ছিল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান আরও জমে উঠল। সবাই নাচছিল, ছবি তুলছিল। সেই সময় হঠাৎ আরিয়ান শুনতে পেল মায়ার বিয়ের কথা চলছে। মায়ার পরিবার নাকি খুব তাড়াতাড়ি তার বিয়ে ঠিক করেছে। কথাটা শুনে আরিয়ানের বুকটা ধক করে উঠল। কেন জানি না, সে এটা মেনে নিতে পারছিল না। বন্ধুরা মজা করে বলল, "তুই এত চিন্তা করছিস কেন?" আরিয়ান চুপ করে রইল। কিন্তু তার মাথায় তখন এক অদ্ভুত চিন্তা ঘুরছিল। পরদিন সকালে বিয়ের আসরের শেষ অনুষ্ঠান চলছিল। সবাই ব্যস্ত। সেই সময় আচমকা একটা ঘটনা ঘটে গেল। আরিয়ান সবার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সবার অবাক চোখের সামনে মায়ার হাত ধরে বলল, "আমি এই মেয়েকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করব।" চারদিকে মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল। মায়া হতবাক হয়ে গেল। "আপনি পাগল নাকি? হাত ছাড়ুন।" মায়ার বাবা রেগে উঠে বললেন, "এই ছেলেকে বের করে দাও।" কিন্তু আরিয়ান জেদি গলায় বলল, "আমি মায়াকে ছাড়া কাউকে বিয়ে করব না।" কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যায়। হঠাৎ আরিয়ান মায়ার কপালে সিঁদুর পরিয়ে দেয়। সবাই স্তব্ধ হয়ে যায়। মায়ার মা কান্না শুরু করে দেন। "আমার মেয়ের জীবন শেষ করে দিল।" মায়া চোখে পানি নিয়ে আরিয়ানকে বলল, "আমি আপনাকে কখনো ক্ষমা করব না।" সেদিন পুরো পরিবার অপমান আর রাগে ফেটে পড়েছিল। কেউ আরিয়ানকে মেনে নিতে পারেনি। কিন্তু পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত মায়াকে আরিয়ানের সঙ্গেই যেতে হয়। নতুন বাড়িতে যাওয়ার পর মায়া একদম চুপচাপ হয়ে যায়। কারো সঙ্গে কথা বলতো না, আরিয়ানের দিকেও তাকাত না। আরিয়ানের মাও খুব রেগেছিলেন। এভাবে কেউ বিয়ে করে? একটা মেয়ের জীবন জোর করে নষ্ট করলি। আরিয়ান মাথা নিচু করে সব শুনছিল। রাতে মায়া বিছানার এক কোণায় বসে কাঁদছিল। আরিয়ান ধীরে ধীরে বলল, "আমি জানি আমি ভুল করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি।" মায়া চোখ মুছে বলল, "এটাকে ভালোবাসা বলে না, এটা জোর।" আরিয়ান আর কিছু বলতে পারল না। দিন যেতে লাগল, কিন্তু মায়ার মন বদলাচ্ছিল না। সে সবসময় দূরে দূরে থাকত। কিন্তু আরিয়ান ধীরে ধীরে তার যত্ন নিতে শুরু করল। মায়ার পছন্দের খাবার এনে দিত। অসুস্থ হলে রাত জেগে পাশে বসে থাকত। কখনো জোর করে কাছে আসার চেষ্টা করত না। একদিন মায়ার জ্বর খুব বেড়ে গেল। সারা রাত আরিয়ান তার মাথায় পানি দিচ্ছিল। ডাক্তার এনে ওষুধ খাওয়াল। ভোরবেলা আধো ঘুমে মায়া দেখল আরিয়ান চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে। প্রথমবার তার মনে হলো, ছেলেটা হয়তো সত্যিই তাকে ভালোবাসে। তারপরও মায়া সহজ হতে পারছিল না। একদিন মায়ার ছোট ভাই বাড়িতে আসে। সে রাগ করে বলল, "আপনার জন্য আমাদের পরিবার সমাজে মুখ দেখাতে পারে না।" আরিয়ান শান্ত গলায় বলল, "আমি জানি, কিন্তু আমি চেষ্টা করছি সব ঠিক করতে।"
সেদিন মায়া প্রথমবার আরিয়ানের হয়ে কথা বলল। ভাইয়া, আর কিছু বলো না। ছোট ভাই অবাক হয়ে গেল। ধীরে ধীরে মায়ার মন নরম হতে লাগল। সে বুঝতে পারছিল আরিয়ান সত্যিই বদলে গেছে। একদিন বৃষ্টির রাতে বিদ্যুৎ চলে যায়। মায়া অন্ধকারে ভয় পেয়ে যায়। তখন আরিয়ান মোমবাতি জ্বালিয়ে হেসে বলল, আমি আছি তো। মায়া প্রথমবার হালকা হাসল। সেই হাসি দেখে আরিয়ানের বুক ভরে গেল। দিনের পর দিন তাদের সম্পর্ক বদলাতে লাগল। ঝগড়া কমে গেল, গল্প বাড়তে লাগল। একদিন ছাদে দাঁড়িয়ে মায়া বলল, আপনি জানেন, আমি আপনাকে অনেক ঘৃণা করতাম। আরিয়ান মুচকি হেসে বলল, এখনো করো? মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না, কিন্তু এখন আপনাকে ছাড়া থাকতে কষ্ট হয়। আরিয়ানের চোখ ভিজে উঠল। সেদিন প্রথমবার মায়া নিজের ইচ্ছায় আরিয়ানের হাত ধরেছিল।